আমরা ইমিডিয়েটলি প্রধানমন্ত্রীকে আমরা এখানে চাই, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে চাই। আর যদি স্বাস্থ্যমন্ত্রী এখানে আসে, আমরা যারা ভর্তি রোগী আছি, আমাদের একটা পেশেন্ট যদি কিছু হয়ে থাকে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এমনকি প্রধানমন্ত্রীর দায় নিতে হবে। আর যদি এটার জন্য এখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক এখানে চাচ্ছি, যদি তারা আমি আলটিমেটাম দিয়ে দিব আমার যারা ভর্তি রোগ আছে, যদি তারা এখানে না আসে, এই মুহূর্তে না আসে, আমরা 12 ঘন্টার মধ্যে আমরা রাস্তা নেব, আমরা আন্দোলনের ডাক দিব। আমাদের একটা পেশেন্ট যদি কোনো একটা পেশেন্টের যদি চিকিৎসার ব্যাঘাত ঘটে, আমরা রাস্তায় নেমে যাব। এখন কোথায় যাবে এই রোগীগুলো? আমি কালকে একটা সিজার করছি, এই রোগীটা এখন না নিয়ে আমি এখন কোথায় নিয়ে যাবো? কোথায় চিকিৎসা করবো? আমি যে পয়সা করে নিয়ে আসছি এখানে শেষ করে ফেলছি, এখন কোথায় যাবো? সেখানে আবার পরীক্ষা নিতে হবে, কোথায় যাবো পাচ্ছি না। তার জন্য অনুরোধ করছি যে রোগীগুলি এখানে যেগুলো আটকানো আছে এগুলো সুস্থ হয়ে এইটা রোগী ভর্তি না করুক, এইটা আমরা চাই। তাই তো সরকারের উচিত ছিল যে এখানে যারা এই অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা। এখানে প্রচুর রোগী এখনো আইসিইউতে ভর্তি রয়েছে, অনেক পেশেন্ট বেডে রয়েছে। আমি আমার নিজের পেশেন্টকে গতকালকে ভর্তি করিয়েছি, এখন উনি মুমূর্ষু অবস্থায় রয়েছে। এখন এই মুহূর্তে আমি এই রোগীকে যদি ট্রান্সফার করে অন্য হাসপাতালে নেই, সেই ক্ষেত্রে যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে সেই লাইবিলিটি কে নেবে? সরকার তাহলে স্বীকার করুক যে সেই লাইবিলিটি তারা নেবে, তাহলে পরে আমরা মেনে নিব। কিন্তু এটা কখনোই আমাদের পক্ষ থেকে এটা কখনোই কাম্য না। এবং এখানে এসে আমরা যে হৃদয় বিতারক যে দৃশ্য দেখেছি, এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, নার্স স্টাফ রয়েছে, তাদের চোখের পানিতে আমরা দেখেছি তাদের রিজিকে যে হাত বসানো হয়েছে, এটা কখনোই কিন্তু আমরা কামনা করি না। ট্রিটমেন্ট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, কম টাকায় আমরা ভালো সেবা পাচ্ছি। প্লিজ আপনারা বন্ধ করেন না, এগুলা করেন না আপনারা। এখন কি আরো 50টা লাশ খালি চান আপনারা? চাই না শোনা, এখন বিদায় হবো এখান থেকে। 50টা লাশ কি সরকার চায়? স্বাস্থ্যমন্ত্রী চায়? এখানে চাই না শোনা মেরে ফেলুক 6টা লাশের জন্য। 6টা লাশের সাথে যা হয়েছে এটা ভুল হয়েছে, এটা একটা ব্যবস্থা ঘটনা। কিন্তু এখন যারা আছে তারা তো মরে যাবে, মরে যাবে, মরে যাবে। আপনারা আইসিইউ সিসিইউতে আসেন, দেখেন, ভিডিও করেন, বাট প্লিজ এটা বন্ধ করেন না। আমাদের হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা বন্ধ করেন না। আপাতত আমাদের ট্রিটমেন্ট নিতে দেন। এখানে যদি আপনার সাথে আমার সাথে হলে আমি কি বলতাম? অনেস্টলি আমার বাচ্চা যদি মারা যেত আমি বন্ধ করতে বলতাম না, এটা সমাধান করতে হবে। এটা কি ফাঁসি দিবেন? কর্তৃপক্ষ বলছে হসপিটালে কয়জনকে ফাঁসি দিবেন? 80 লক্ষ টাকা করে দিবে, কি ফ্রি? যারা করছে ওরা যাই না করছে, বলেন কেন ওনারা এরকম করতেছে? এটা তো কেউ জেনে করেনি, জেনে তো 6টা মানুষ মারতে পারে না, তাহলে আমরা হাজার হাজার মানুষ কেন আসছি ট্রিটমেন্টের জন্য? এটা জেনেও আসছি কারণ আমাদের উপায় নাই। আমরা জানছি তো, তারপরে তো রোগী আসতেছে। আদিন একটা ব্র্যান্ড, টোটালি একটা ব্র্যান্ড। আমি একজন পেশেন্টের সাথে আসছি, আমাদের মুমূর্ষু রোগী এখন বলতেছে হসপিটাল থেকে বের করতেছে, আমরা কোথায় যাব? যদি যেতে যেতে মরে যায়, শুধু আমার না, প্রায় 50 জন মানুষ এখান থেকে বের করতে বলতেছে। 50টা মুমূর্ষু রোগী এখানে হসপিটালে কি দোষ? একটা ভুল হয়ে গেছে। আমি যাদের রোগী মারা গেছে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আর মানুষ মরতে দিয়েন না, আপনাদের একটু দয়া মায়া করে। সরকার বা যারা স্বাস্থ্য আছেন মন্ত্রণালয়ে তাদের কাছে কি মেসেজ দেওয়া আছে? এই যে একটাই মেসেজ যে এখন জেনে শুনে আপনারা আরো 50টা রোগী বাইরেন না, আমাদের সময় দিতে হবে, এই হসপিটালকে সময় দেন। ওরা আমরা বসে আমরা একটা ব্যবস্থা করি, কিন্তু এইভাবে বন্ধ করে দেন। আজকে রাত্রের মধ্যে আমাদের খালি করতে বলতেছে, এটা কোনো সমাধান? এটা তো সমাধান না ভাই। আমরা একটা ব্যবস্থা করি। আমরা তো অবহেলা পাই না, আমরা আজকে 3 দিন ধরে স্টেট করতেছি, আমরা তো ভালো সেবা পাচ্ছি। আর ওরা জিতা, এটা হচ্ছে আল্লাহর হাতে। এখন রোগী যদি মারা যায় এখানে হসপিটালে কি দোষ? আমরা তো পিজি থেকে আসছি, পিজিতে তো ভালো সেবা পাই নাই, ঢাকা মেডিকেলে তো আমরা ভালো সেবা পাচ্ছি না, এই কারণে আপনি আসতেছি। কেন দিচ্ছেন না আপনি ঢাকা মেডিকেলে সেবা? আমরা চাচ্ছি আপাতত এই হসপিটালটা স্থগিত রাখেন, বন্ধ না করুন, রোগীগুলো বের না করুন, আরো 50টা লাশ ফেলান আপনারা প্লিজ।